গরিব অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসছেন নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন পঞ্চকটি আজমতপুর আমতলা হরিহর পাড়ায় প্রতিষ্ঠিত আজমতপুর আমতলা দাফন কাফন কমিটি নামে একটি অরাজনৈতিক সংগঠন। জানা যায় সংগঠনটি প্রায় 1 বছর ধরে 34 জন সদস্য নিয়ে সমাজের নানামুখী সমাজ সেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা পালন করে যাচ্ছেন। উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছেন ওই এলাকার মানবিক একজন তরুণ যুবক যার নাম মোহাম্মদ জুম্মান। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল মানব কল্যাণে কাজ করে যাবেন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এবং স্বপ্ন পূরণে প্রতিষ্ঠিত করেছেন একটি অরাজনৈতিক সামাজিক ও সেবামূলক সংগঠন যার নাম দেওয়া হয়েছে আজমতপুর আমতলা দাফন কাফন কমিটি, যেখানে বর্তমানে দেওয়া হচ্ছে ফ্রি চিকিৎসা এবং করা হচ্ছে ফ্রি দাফন কাফন। এ বিষয়ে সংগঠনের প্রধান মোহাম্মদ জুম্মান বলেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এর ধারাবাহিকতা অব্যাহত রাখব ইনশাল্লাহ। এই বিষয়ে ফ্রি চিকিৎসা দিতে আসা ডাক্তার আব্দুল ওয়াহিদ মুরাদ বলেন, আমার ইচ্ছে ছিল মানুষের কাছে ডাক্তারি সেবা কিভাবে পেছানো যায়, তাই এই সংগঠনের প্রধান জুম্মান ভাই আমাকে ফ্রি চিকিৎসা করার মতো একটি সংগঠনে নিয়ে আসলো। তাই আমি গরিব ও অসহায়দের ফ্রি চিকিৎসা দিতে উৎসাহিত ও উদ্বুদ্ধ হলাম। তিনি আরও বলেন, সারা বাংলাদেশে অনেক গরিব অসহায় মানুষ রয়েছে যাহারা অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে ধুকে ধুকে মারা যাচ্ছে। তাই আমি বিশেষভাবে অনুরোধ করব গরিব অসহায়দের ফ্রি চিকিৎসা দিতে মানবিক ডাক্তারদের এগিয়ে আসা। বিস্তারিত দেখুন ফতুল্লা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে। যে আমাদের এলাকা দেখা যায় অনেক গরিব লোক আছে বা তারা সঠিক চিকিৎসা করতে পারে না, কিংবা মারা গেলে দেখা যায় তাদের দাফন কাফনের সামর্থ্য থাকে না। আমাদের এলাকাতে এরকম কোনো সংগঠন আগেও ছিল না, কিন্তু আমাদের দেখা যায় এই এলাকার মুরব্বী বা বড় ভাই সবাই মিলে একটা উদ্যোগ নিল যে এরকম একটা কমিটি করা দরকার। তো আমরাও এখানে অনেকজনের মতামত পোষণ করলাম, তারপরে এই কমিটিটা গঠন করা হলো। তারপর থেকেই আমাদের পথ চলা শুরু। আমরা এখনও সাধারণ সদস্য হিসেবে 30 জন এর মতো সদস্য আছি। যে কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হাসান। এখানে আপনি কি ফ্রি চিকিৎসা নেওয়ার জন্য আসছেন? জি জি জি, আমরা ইনশাল্লাহ এখানে ফ্রি চিকিৎসা প্রতি মাসে আসি। এখানে ভালো ডাক্তার আছে, আমাদেরকে মনে করেন ফ্রি সার্ভিস দেয়, ভালো ওষুধে কাজ করে এবং কি ডাক্তারও অনেক ভালো। আর আমাদের এখানে উন্নয়নের প্রতি মাসে মাসে আসে এরা চিকিৎসা করে যাবে। আজকে কি চিকিৎসার জন্য আসছেন? আসছি আমরা এখানে যে বাচ্চাদেরকে চুলকানি, শরীর চুলকা, তো সেই জন্য আসছি বাচ্চাদেরকে চুলকানি ওষুধ দিতে। এখানে আবার আমার মাথা ব্যথা ছিল, মাথা ব্যথা লেগেছে চিকিৎসা। যে আপনি আজমতপুর আমতলা দাফন কাফন কমিটির কি হিসেবে আছেন? সদস্য। আর আমি মানুষ গোসল করাই, যে আমি নিজে গোসল করাই। এ পর্যন্ত বিনামূল্যে কতজন গোসল করিয়েছেন এই কমিটির পক্ষ থেকে? কমিটির বাইরেও বহুত মানুষ গোসল করেছে। এর মধ্যে মনে করেন নিশ্চয় সংখ্যায় এই 8 মাসের মধ্যে তো 50 জনের মতো গোসল করেছেন। এই কমিটির পক্ষ থেকে কতজন? এই কমিটির পক্ষ থেকে এই কমিটির মধ্যে আমি গোসল করেছি। আপনি কি হিসাবে আছেন এই কমিটিতে? আছি মানে সদস্য হিসাবে। আপনার কেন এই কমিটিতে সদস্য হওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন? এটা কমিটি আসলে কোনো নিজের স্বার্থের জন্য না। এই কমিটিটা ভাইয়া যেভাবে আয়োজন করছে মানুষের দিনে সেবা দেওয়ার জন্য, অনেক ফ্যামিলির ভিতরে যেমন লোক মারা গেল, সেই জায়গায় দাফন কাফনের জন্য একটু কষ্ট হয়। ওই জন্য তারা উদ্যোগ নিচ্ছে যে দাফন কাফনে অনেক ফ্যামিলিতে কষ্ট হয়, তাই আমরা নিজের একটা উদ্যোগ নিয়ে একটা দাফন কাফনের কমিটির সদস্য করে আমরা নিজেরা পরিচালনা করি। এই কারণে আর কি সবাই আস্তে আস্তে আমরা এই সেবা দেওয়ার জন্য আগে আস্তে আস্তে আরও লোকেরা আসবো। এই আজমতপুর আমতলা দাফন কাফন কমিটিতে আপনি কি পদে আছেন? আমি এখানে আছি সদস্য হিসাবে। আমরা বন্ধুরা মিললে সদস্য হিসাবেই আছি এখনো, ওইভাবে আমরা করিনি। এই যে একটা অরাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান, আপনাদের কেন মনে হলো যে এটা আমরা করব? এটা আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা হইল। অনেক গরিব অসহায় মানুষ আছে, চিকিৎসা করতে পারতেছে না, দাফন কাফনের সমস্যা হচ্ছে। এইটার জন্য আমরা বন্ধুরা মিলে একটা উদ্যোগ করছি, যেমন কোনো অসহায় লোকজন যেমন সমস্যা না পড়ে আমরা যেমন হেল্প করতে পারি। আরও যে মানুষ এই করে আমাদের সাথে
আগে আসে আমরা আরও ভালো করতে পারবো। আমার নাম হচ্ছে মোহাম্মদ জুম্মান হোসেন। পরিচয় হয়েছে আমি আজমতপুর আমতলা দাফন কাফন কমিটির প্রতিষ্ঠা। তো আমরা কিছুদিন আগে একটা চিন্তা ভাবনা করলাম, আমাদের এখানে অনেক দারিদ্র গরিব লোক আছে, ওনাদের দাফন কাফন করতে সমস্যা হয়। তো আমাদের এইখানে এগুলো সমস্যা হয় বিধায় আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের এখানে আমরা গরিবের পাশে কিভাবে দাঁড়ানো যায়। তো ইচ্ছাই আমরা একটা করলাম, কথা বন্ধু বান্ধবদের সাথে যারা আছে আমাদের এখানে পরিচিত ওনাদের সাথে কথা বললাম, কী করলাম যে আমরা একটা কমিটি গঠন করি যাতে আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি। তো আমাদের কমিটির পরে নাম দিলাম আমরা আজমতপুর আমতলা দাফন কাফন কমিটি। এটি একটা অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন। তো আমরা এখানে 7 মাস হয়েছে আমাদের কমিটি আমরা চালু করছি। এর মধ্যে আমরা 12 জন গরিব অসহায় মানুষকে বিনামূল্যে দাফন কাফন করতে পারছি। তাছাড়া ওই আমাদের ডাক্তার সাহেব আছে, আমরা বিনামূল্যে গরিব অসহায় মানুষকে চিকিৎসা দিয়ে থাকি। তাছাড়া এই পর্যন্ত এই 7 মাসের মধ্যে আমরা 4 জনরে অসহায় রোগী যাদের ট্রিটমেন্ট করার কোনো সামর্থ্য নাই, চিকিৎসার জন্য বা অপারেশনের জন্য আমরা আমাদের আর্থিক সহযোগিতা দিছি যতটুকু পারছি আমাদের এখানে। তো আমাদের এটা নতুনই, আমাদের ওই রকম কোনো আর্থিক সহযোগিতা আসে না বা আমাদের ফান্ডে ওই রকম কোনো টাকা নেই। তো আমাদের ইচ্ছা আমরা এটা নিয়ে অনেক বড় ধরনের কাজ করি বা সবার পাশে দাঁড়াই। কিন্তু আমরা এখন আমাদের আর্থিক সমস্যার কারণে আমরা ওই রকমভাবে কোনো কিছু করতে পারতেছি। তো আবার গত শুক্রবার আমরা এটা আমাদের 5 মসজিদের ইমাম সাহেব মুফতি সাহেবরা এসে আমাদের এখানে ইসলামিক একটা দেওয়া গেল, যেহেতু আপনারা একটা ভালো উদ্যোগ নিছেন, তো আপনারা ইসলামিক কাজই করতেছেন, তো সাথে যদি কিছু ইসলামিক বই টই থাকে অনেকের উপকৃত হই। তো আমরা গত সপ্তাহে এটা উদ্বোধন করেছি, ইসলামিক পাঠাগার হিসাবে আমরা এখানে ব্যবহৃত হইবে। এখন অনেক বই আমরা অলরেডি আনছি, 15-20টা বই আছে, তো সামনে আরও হইব। প্রাথমিক অবস্থায় আমরা যতটুকু পারছি এই করতেছি, কিন্তু আমাদের ইচ্ছা অনেক কিছু করার গরিব অসহায় গনিয়া, কিন্তু আমরা আর্থিক সমস্যার কারণে এগুলো করতে পারতেছি না। আপনি এই প্রতিষ্ঠানে কি পদে আছেন? আমি এটার প্রতিষ্ঠাতা। আজমতপুর আমতলা দাফন কাফন কমিটিতে আপনি একজন ডাক্তার হিসাবে আমরা দেখতে পাচ্ছি আপনাকে। আপনি এই কমিটির বিনামূল্যে চিকিৎসা প্রদান করার জন্য কেন উদ্বুদ্ধ হলেন, উৎসাহিত হলেন? আমি ডক্টর আব্দুল ওয়াহিদ মুরাদ, লাইফ জেনারেল হাসপাতাল মেডিকেল অফিসার এবং মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নারায়ণগঞ্জ, ওখানে উইকলি 3 দিন চেম্বার করি আর বিভিন্ন জায়গায় জেনারেল প্র্যাকটিস করে থাকি। মেনলি মেডিসিন এবং ডায়াবেটিসের রোগীগুলো দেখা হয়। তো আমি যেখানে জেনারেল প্র্যাকটিস করি একটা প্রতিষ্ঠানে, তো ওইখানে হচ্ছে আমাদের এই আজমতলা দাফন কমিটির যে সভাপতি বা প্রতিষ্ঠাতা জুম্মান ভাই, ওনার সাথে আমার পরিচয় হয়। তো উনি আমাকে বলে যে এরকম ভাই আমাদের তো এখানে একটা অরাজনৈতিক সংগঠন আছে, মেনলি ওখানে কাফন যারা গরিব আছে তাদের দাফন কাফনের ব্যবস্থা করছে। আমরা একটা উদ্যোগ নিছি যে ওদের চিকিৎসার ব্যবস্থা করব, কিন্তু এটা যে অরাজনৈতিক অলাভজনক সেবা প্রতিষ্ঠান। তো আমারও ইচ্ছা ছিল যে মানুষের কাছে কীভাবে সেবাটা পৌঁছে দেওয়া যায়। তো চিকিৎসা সেবা বা চিকিৎসা শাস্ত্র হিসেবে আমি দেখতেছি যে মানুষকে টাকা পয়সা দিয়ে যতটা হেল্প না করা যায়, চিকিৎসা দিয়ে যদি আমি যতটা তাদের কাছে যেতে পারি, চিকিৎসা একটা গরিব রোগী যদি চিকিৎসা পায়, সঠিক চিকিৎসা পায় এবং বিনামূল্যে পায়, তাহলে তার কাছ থেকে দোয়া চাওয়া লাগবে না, অটোমেটিক দোয়া চলে আসবে। তো এইভাবে দুনিয়া এবং আখিরাতের কথা চিন্তা করে আমি এই জুম্মান ভাইয়ের সাথে যোগাযোগ করি। উনি বলে যে আমাদের এলাকায় আসেন, এলাকায় অনেক গরিব দুস্থ অসহায় রোগী আছে, ওনাদের যদি হেল্প করা যায়। তো ওই হিসেবে আমি আপাতত মাসে একটা নির্দিষ্ট ডেটে প্রায় 3-4 বার মনে আসা হয়েছে, এভাবে বিকালের পরে সময় দেওয়ার চেষ্টা করি। আপনি একজন ডাক্তার হিসাবে গরিব অসহায়দের ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য আরও ডাক্তারদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি? জি, আমার উদ্দেশ্য আছে ওই একই কথা, যে আমি মানুষের কাছে কিভাবে পৌঁছাতে পারি, মানুষের দোয়া কিভাবে পেতে পারি, এর মধ্যে চিকিৎসা সেবাটা অন্যতম একটা পেশা। তো আমি অন্যান্য ডাক্তারদের বলতে চাই যে ভাই, আমাদের সহকর্মী যারা আছে, আপনারা যারা যদি পারেন, আমাদের তো আপনাদের সময়ের অভাব, পড়ালেখা করা লাগে, দেন হচ্ছে জব করা লাগে, চেম্বার করা লাগে। এই ফাঁকে আমি সবাইকে বলবো যে আপনি যদি মানুষের পাশে আসতে চান, মানুষ যদি আপনাকে চিনতে চায়, যে দেখা গেল আপনি চিকিৎসা দিতেছেন, চেম্বার করতেছেন, কিন্তু যেই লোকগুলো আপনার কাছে অসুস্থ অবস্থায় গেল, চিকিৎসা নিতে গেল, কিন্তু সে চিকিৎসা নেওয়ার পরে হয়তো আপনাকে ভুলে যাবে,
কিন্তু আপনি যদি এই গরিবের পাশে দাঁড়াতে পারেন, একটা বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে পারেন, তাহলে ওই মানুষগুলা মন থেকে আপনাকে দোয়া করবে। এটা আপনাদের দুনিয়া এবং আখিরাতেও অনেক লাভ হবে। তো আমি আমার সহকর্মীদের বলতে চাই যে আপনারা আপনাদের নিজ নিজ অবস্থানে নিজ নিজ এলাকায় এভাবে মাসে একদিন বা সপ্তাহে একদিন বা সপ্তাহে 2 দিন যে যতটুকু পারেন রোগীদের সেবা